একটা গাড়ি ছুটে চলেছে বাড়ির পথে। গাড়ির ভিতরে বাবা আর ছেলে বাজার সেরে ফিরছিলেন তারা। কে জানতো সেই ফেরার পথই তাদের জীবনের শেষ পথ হয়ে উঠবে। আচমকায় রাস্তা আটকে দাঁড়ালো কয়েকজন। তারপর মুহূর্তের মধ্যে বদলে গেল গোটা দৃশ্যপট। প্রথমে বোমার শব্দ, আর তারপরে পরপর গুলির আওয়াজ। গাড়ির ভিতরে থাকা দুজনকে লক্ষ্য করে এলোপাথারি ফায়ারিং। কয়েক মুহূর্তের মধ্যেই রক্তে ভেসে গেল গাড়ির ভিতরটা। আততায়ীরা কাজ শেষ করে পালিয়ে গেল অন্ধকারের আড়ালে। পড়ে রইলেন বাবা ও ছেলে, দুজনের শরীরেই বুলেটের আঘাত। প্রশ্ন একটাই, এতটা নৃশংস হামলার পিছনে কারা? কেনই বা একই পরিবারের বাবা আর ছেলেকে একসঙ্গে নিশানা করা হলো? ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়া ডহরির নাগাদি রেলগেট সংলগ্ন এলাকায়। মৃত কংগ্রেস নেতা আনিসুর শেখ নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের সভাপতি। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। তার সঙ্গে ছিলেন তার ছেলে আবু সুফিয়ান। আইন নিয়ে পড়াশোনা করছেন তিনি। পড়াশোনার কারণে কল্যাণীতে থাকলেও গতকাল বাড়িতে এসেছিলেন। সন্ধ্যার পর বাবা ছেলে 4 চাকা গাড়িতে বাজার করতে বেরিয়েছিলেন। বাজার সেরে ফেরার সময় তাদের গাড়ির সামনে আচমকা কয়েকজন দাঁড়িয়ে পড়ে। এরপর যেন সিনেমা দৃশ্য। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি লক্ষ্য করে শুরু হয় বোমাবাজি। বিস্ফোরণের শব্দে চারপাশ কেঁপে ওঠে, আর সেই আতঙ্কের মধ্যেই চলে গুলি। গাড়ির ভিতরে থাকা আনিসুর এবং তার ছেলে আবু সুফিয়ানকে লক্ষ্য করে এলোপাথারি ফায়ারিং করে দুষ্কৃতীরা। গুলির পর গুলি। তারপর মুহূর্তের মধ্যে এলাকা ছেড়ে চম্পট দেয় হামলাকারীরা। রাস্তার উপর পড়ে থাকে রক্তাক্ত গাড়ি, ভিতরে মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকা বাবা আর ছেলে। তড়িঘড়ি স্থানীয়দের সাহায্যে তাদের উদ্ধার করে বেথুয়া ডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন পরিবারের সদস্যরা। কান্না আর ক্ষোভে ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় তীব্র উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাকাশিপাড়া থানার বিশাল পুলিশ। শুরু হয় তদন্ত। ঠিক কত রাউন্ড গুলি চলেছে, হামলায় কতজন ছিল, কিভাবে পরিকল্পনা করে এই হামলা চালানো হলো, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। রবিবার মৃতদেহ দুটির ময়নাতদন্ত হওয়ার কথা। তবে ঘটনার পর থেকেই উঠে এসেছে রাজনৈতিক শত্রুতার তত্ত্ব। পরিবারের আত্মীয় রকেয়া বিবির অভিযোগ, আনিসুর শেখের সঙ্গে কারোর ব্যক্তিগত শত্রুতা ছিল না, মানুষের পাশে থাকতেন তিনি। তার দাবি, এলাকার কুখ্যাত অপরাধী তথা তৃণমূল নেতা জুব্বার শেখের সঙ্গে রাজনৈতিক বিরোধের জেরেই এই হামলা হয়ে থাকতে পারে। একবার শোনাবো মৃতের আত্মীয় রকেয়া বিবি ঠিক কি বলছেন সেই বক্তব্য। জুব্বার শেখ তো এখন জেলে। জুব্বারের লোক আছে চারিদিকে ছড়ানো, পুলিশও জুব্বারের লোক। পুলিশ এখনো বিজেপির আসেনি, এখনো বিজেপির লোক আসেনি। পুলিশ ইমিডিয়েটলি ওর প্রচুর চাঙ্গা পাঙ্গা ছাড়া আছে। ওর একটা পুরো হরনগর অঞ্চলে ছাড়া আছে, আশেপাশেও ছাড়ানো আছে, চারিদিকে ছাড়ানো আছে ওর। চারিদিকে এখনো থানা বিজেপির আন্ডারে নয়, এখনো থানা টিএমসির আন্ডারে আছে, এখনো থানা আছে। নইলে গুলি করতে পারতো না। আমার বোনের ছেলে সে এলএলবি পাস করে তাকে বিদেশে পাঠাবে, সব ঠিক হয়ে গেছে, তাকে লন্ডন পাঠাবে ব্যারিস্টারি করার জন্য। সেই বোনের ছেলেকে খুন করলো। মৃতের আত্মীয় পরিবারের আরও অভিযোগ, পুরনো মামলায় জুব্বার বর্তমানে জেলে থাকলেও তার লোকজন এলাকাতে সক্রিয়। যদিও এই অভিযোগের সত্যতা এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ। আসুন সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ সুরজিৎ দাসের একটি রিপোর্ট আপনাদের দেখাই। নাকাশিপাড়া থানার অন্তর্গত বেথুয়া ডহরি এলাকায় এক কংগ্রেস নেতা এবং তার ছেলেকে একসঙ্গে গুলি করে খুন করলো দুষ্কৃতীরা। জানা যায় এই কংগ্রেস নেতা তিনি এবং তার ছেলে বাজার করে বাড়িতে ফিরছিলেন। ঠিক তখনই লক্ষ্য ছিল দুষ্কৃতীদের। তার 4 চাকা গাড়ির সামনে থেকে দাঁড়িয়ে আটকায়। এরপরে পরস্পর চলে গুলি, একাধিক গুলি তাদের শরীরে গিয়ে লাগে এবং রক্তাক্ত অবস্থায় তারা প্রাথমিকভাবে স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে নাকাশিপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। জানা যায় নদিয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত এলাকার বাসিন্দা আনিসুর রহমান, তিনি নাকাশিপাড়া ব্লকের দীর্ঘদিনের কংগ্রেস সভাপতি ছিলেন এবং দীর্ঘ ডামাডোলের মধ্যেও তিনি তার দল ত্যাগ করেননি। অর্থাৎ সেখানে একজন সুপরিচিত কংগ্রেস নেতা হিসাবেই পরিচিত ছিলেন এবং গোটা নাকাশিপাড়া ব্লক তার নেতৃত্বেই চলত। মূলত সেই কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তার ছেলে ববি সুফিয়ান, তারা যখন বাজার করে বাড়িতে ফিরছিলেন তখনই কিন্তু দুষ্কৃতীরা তার গাড়ি আটকায়, 4 চাকা গাড়িতে করে আসলে তার গাড়ি আটকায় এবং তাকে লক্ষ্য করে, তাদের দুজনকে লক্ষ্য করে একাধিক গুলি করা হয়। সেই গুলি গিয়ে দুজনের শরীরের আগে পরবর্তীকালে দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
এরপরে কিন্তু স্থানীয়রা উদ্ধার করে তাকে বেতুয়া ডোহরি স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করার পর চিকিৎসকরা তাদের দুইজনকে মৃত বলে ঘোষণা করে। জানা যায় তার ছেলে আইন নিয়ে পড়াশোনা করে এবং কল্যাণীতে থেকে পড়াশোনা করত। মূলত সেই পড়াশোনার ফাঁকেই মাঝে মধ্যে বাড়িতে আসতো। গতকালও তিনি বাড়িতে ছিলেন, সেই কারণেই তারা বাবা এবং ছেলে মিলে বাজার করতে গিয়েছিলেন। ঠিক সেই সময় কিন্তু বেতুয়া ডোহরি রেলগেটের কাছে তাদের গাড়ি হঠাৎ করে আটকায় এবং দুষ্কৃতীরা এলোপাতাড়ি গুলি করে তাদের দুইজনকে। এরপরে পরিবারের লোকজন খবর পেয়ে হাসপাতালে পৌঁছায়, ঘটনাস্থলে পৌঁছায় নাকাশিপাড়া থানার পুলিশ একদিকে যেমন তদন্ত শুরু করেছে, তবে পরিবারের দাবি সেই এলাকার তৃণমূলের দুষ্কৃতী অর্থাৎ সেখানকার তৃণমূল নেতা নামে পরিচিত ছিল এবং তার বিভিন্ন দুষ্কৃতী কার্যকলাপে যুক্ত ছিল জব্বর শেখ। সেই জব্বর শেখই কিন্তু এই খুনের ঘটনায় জড়িত থাকতে পারে। যদিও জব্বর শেখ পুরনো একটি মামলায় বর্তমানে জেল হেফাজতে রয়েছেন, তবুও পরিবারের আত্মীয়দের প্রশ্ন যে এই জব্বর শেখের কিন্তু প্রচুর মানুষজন এলাকায় রয়েছে এবং তারা কিন্তু এই সমস্ত কার্যকলাপ করে বেড়ায় এবং তারা মারাত্মক অভিযোগ তুলছেন যে রাজ্যে পালাবদল ঘটলেও এই তৃণমূল নেতা জব্বর শেখের যথেষ্ট প্রভাব রয়েছে এবং পুলিশ তার কথাই এখনও উঠাভাসা করে। অর্থাৎ এই ঘটনার সঙ্গে জব্বর শেখ জড়িত তারা কিন্তু সুস্পষ্টভাবে জানাচ্ছেন। তবে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। তারা পরিবারের সঙ্গে জিজ্ঞাসাবাদ করেছে এবং যে স্থানে ঘটনা ঘটেছে সেই স্থানের কিন্তু যদি সিসিটিভি ফুটেজ রয়েছে কিনা, কোন রাস্তা দিয়ে দুষ্কৃতীরা পালিয়েছিল সেই রাস্তায় কোনো সিসিটিভি ফুটেজ রয়েছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। অর্থাৎ জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানার চেষ্টা করছে যে পুরনো কোনো শত্রুতার জেরেই খুন হতে হলো কিনা আনিসুর রহমান শেখকে, নাকি এর সঙ্গে রাজনৈতিক কোনো যোগসাযোগ রয়েছে। মূলত সেই বিষয়ে কিন্তু জানার চেষ্টা করছে নাকাশিপাড়া থানার পুলিশ। তবে রীতিমতো কংগ্রেস নেতা এবং তার ছেলেকে একসঙ্গে খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে এবং পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। তবে একসাথে একদল দুষ্কৃতী এত বন্দুক পেল কোথা থেকে, যেখানে এলোপাতাড়ি গুলি চালালো, সেই বন্দুক কীভাবে তারা সংযত করে রেখেছিলেন, মজুত করে রেখেছিলেন, সেই খবর কেন প্রশাসনের কাছে ছিল না, সেই প্রশ্নটাই বারংবার আসছে। যে প্রকাশ্য রাস্তায় যদি কোনো কংগ্রেস নেতা এবং তার ছেলেকে একসাথে গুলি করে খুন করা হয়, সেখানকার নিরাপত্তা নিয়ে কিন্তু বারংবারই প্রশ্ন ওঠে এবং সাধারণ মানুষ কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে। যে এই ধরনের ঘটনা যদি বারংবার হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষ কোন নিরাপত্তা নিয়ে রাস্তায় বেরোবে, সেই প্রশ্ন কিন্তু প্রশাসনের বিরুদ্ধে কিন্তু উঠে আসছে। নদিয়া থেকে সুরজিৎ দাস, আজ তাক বাংলা। সবথেকে বড় প্রশ্ন, জেলে থাকা এক ব্যক্তির নাম যদি হত্যাকাণ্ডে উঠে আসে, তবে মাঠে থাকা হত্যা কার? কে পরিকল্পনা করলো এই হামলার? কার নির্দেশে রাস্তা আটকে বাবা ছেলেকে গুলি করা হলো? সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। অবশ্যই আপনার নজর থাকুক আজ তাক বাংলায়। পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।